হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো অভিমানকে নিয়ে। অভিমান সিনেমা আমি সবেমাত্র সিনেমা হল থেকে দেখে ফিরলাম। আমি হাফ টাইম রিভিউও দিয়ে ফেলেছি। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, সিনেমা হলে যেখানে গিয়েছিলাম সিলভার স্ক্রিনে, অবাক ব্যাপার, কোনো নেটওয়ার্কই নেই। মানে সিলভার স্ক্রিনে আমি ভিডিও হাফ টাইম রিভিউ আপলোড করে দিয়েছি, আমি জানি আপলোড হয়ে গিয়েছে। তারপর যখন সিনেমা হল থেকে বেরালাম দেখছি তখন আপলোডিং। মানে এটার পর যখন আমি ফটোগুলো পোস্ট করেছি, ফটোগুলো পোস্ট হচ্ছে না। মানে এরকম নেটওয়ার্ক সমস্যা, এই জন্য লেট হয়ে গেছে প্রতিটা কন্টেন্টে আপলোডে। তার জন্য এক্সট্রিমলি সরি। মানে আমি বুঝলাম না সিনেমা হলের ভিতর নেটওয়ার্ক নাই কেন, মানে এরকম কোনোদিন আমার সাথে হয়নি কিন্তু। তো যাই হোক, অভিমান সিনেমা দেখলাম, পুরো হাউসফুল শো। তোমাদেরকে আমি স্ক্রিনে একটা ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো। প্রচুর অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখতে গিয়েছে এবং একটা সিটও কিন্তু ফাঁকা ছিল না। পুরো হাউসফুল কিন্তু শোতে সিনেমাটা দেখলাম। এবং যখন এই সিনেমাটা পুরো হাউসফুলে বসে তোমরা দেখবে, মানে প্রচুর অডিয়েন্সদের মাঝে, তোমাদের কিন্তু আরো ভালো লাগবে সিনেমাটা। কারণ সিনেমাটা ওটিটিতে কবে আসবে এইসব না থেকে সিনেমাটাকে সিনেমা হলে গিয়ে দেখো। তো ছবিটার গল্প সম্পর্কে একটু করে বলছি। আকাশ চ্যাটার্জি, সে একসময় একজন বড় রকস্টার ছিল। এবার সেখান থেকে কি কারণে সে ছেড়ে ছুড়ে দিয়ে নিশ্চিন্তপুরে এসেছে। এবার নিশ্চিন্তপুরে তার সঙ্গী হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটা, অর্থাৎ শ্রী। এবার হঠাৎই সেই নিশ্চিন্তপুরে আসছে যিশু সেনগুপ্তের চরিত্রটা, অর্থাৎ ঋষি চ্যাটার্জি। এবার বাবা ছেলের গল্প রয়েছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে, এর থেকে ডিটেলসে আমি ঢুকছি না। ছবির প্রথম পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। আমার কাছে এই ছবিটার জন্য অনেক পজিটিভ দিক রয়েছে আর সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক যেটা হচ্ছে, এই সিনেমার ভাবনাটা। মানে এই সিনেমাটা যখন তোমরা দেখবে, আমি গল্প সম্পর্কে ডিটেলসে ঢুকছি না, অনেকগুলো টাইম লাইন কিন্তু রয়েছে। মানে অডিয়েন্সদেরকে গল্পের সাথে হুক করার জন্য যে দক্ষতা দরকার একটা স্ক্রিন প্লের মধ্যে, সেটা কিন্তু শ্রীজাত বাবু করে দেখিয়েছেন। এবং আইডিয়াটা হচ্ছে যিশু সেনগুপ্তর। তিনি কিন্তু অ্যাজ আইডিয়া বলো, গল্পটা মানে ইটসেলফ খুব ভালো লেগেছে আমার। এছাড়াও সিনেমার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদিকে, বাদ বাকি জিনিস একদিকে। পুরো সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদার অভিনয় টেরিফিক। মানে এই সিনেমাতে বুম্বাদা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। কোনো কোনো মোমেন্টসে বুম্বাদা কাঁদিয়ে দিয়েছে, কোনো কোনো মোমেন্টসে যখন বুম্বাদা গান করছে স্টেজে তোমার আমার গল্প, তখন রীতিমতো গুজবাম্পস দিচ্ছে। এই সিনেমার মধ্যে যিশুদার ছোটবেলার দুটো টাইম লাইন রয়েছে। মানে যিশুদা একেবারে ছোট একটা রয়েছে যখন সে গান করছে, এবং আর একটা টাইম লাইন সামান্য কিছু সিকোয়েন্সের জন্য রয়েছে। এবং যিশুদার অ্যাঙ্গেলটা গল্পে যেভাবে আনা হয়েছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং এই সিনেমার মধ্যে কিছু ইন্টারেস্টিং কি পয়েন্টস রয়েছে, যেমন বুম্বাদা যখন গান শেখায়, সে কিন্তু সিগারেট বা মদ খাচ্ছে। এবার মদের গ্লাসটা, বুম্বাদা এতই গানে আসক্ত এবং এতই তার মধ্যে একটা মেজাজ রয়েছে, সে তার ছোট্ট বাচ্চারাতে মদের গ্লাসটা দিয়ে বলছে তোকে গানটা শেখাচ্ছি। মানে এত সুন্দর সেই ডিজাইনগুলো করা হয়েছে। এবং সোহিনী সরকারের চরিত্রটা, মানে বুম্বাদার স্ত্রী, সেটার ডিটেলসে আমি ঢুকছি না। সেই চরিত্রর একটা সেটস রয়েছে এবং সেই চরিত্রটাকে নিয়ে গল্পের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা তোমরা সিনেমাতে দেখলে বুঝতে পারবে। আমি সেটা স্পয়লারে ঢুকছি না। কাঞ্চন মল্লিক বুম্বাদার ম্যানেজারের চরিত্র প্লে করেছে, সেটা আমার ভালো লেগেছে। কাঞ্চন মল্লিকের পার্ট ভালো। যিশুদার চরিত্রটা যখন শরণ গুপ্ত হয়ে আসছে, তখন এই যে কাঞ্চন মল্লিকের চরিত্রটাকে চিনে ফেলছে, এই যে এই অ্যাঙ্গেলগুলো, সেটা ভালো। এবং যেভাবে সিনেমাটার মধ্যে হাফ টাইম হয় এবং গানগুলো সিনেমার মধ্যে প্রচন্ড ভালো। মানে এই সিনেমার মধ্যে যতগুলো গান রয়েছে, গানগুলো টেরিফিক। গানের প্রশংসা করতেই হবে, সেটা তোমার আমার গল্প হোক বা প্রতিটা গান, ভালোবেসে যদি গানটা বলো বা আদর গানটা বলো, প্রতিটা গান। এবং শেষে একটা গান রয়েছে, সেই গানটা শুভশ্রী গাঙ্গুলি স্টেজে পারফর্ম করছে। এর থেকে বেশি কিছু বলছি না। ইউটিউবে যদিও গানটা আপলোড করে দেওয়া হয়েছে, সেই গানটা বেশ ভালো। এবং এখানে কিছু স্পেশাল চরিত্রর গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে, সেটাও তোমরা যখন সিনেমাটা দেখবে তখন বুঝতে পারবে। এছাড়াও আমি যেটা হাফ টাইম রিভিউয়ের ক্ষেত্রে বললাম, টেকনিক্যাল দিক খুব ভালো। মানে এই কাজটাকে ইন্দ্রদীপ দাশগুপ্ত কমার্শিয়ালি ট্রিট করেছে। হ্যাঁ, এটা আরবান ওরিয়েন্টেড ছবি, একদমই তাই, এটা আরবান ওরিয়েন্টেডই ছবি, কিন্তু এটার মধ্যে কমার্শিয়াল ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত কমার্শিয়ালি সিনেমাটাকে
ক্যারেক্টারকে ট্রিট দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো। কালার গ্রেডিং এর কাজ প্রচন্ড ভালো, যেরকম চকচকে ঝকঝকে কালারের কাজ সেটা বেশ ভালো। এবং টাইম লাইনের সাথে কালারের তোমরা যদি খুব ভালো করে নোটিস করো, যখন বুম্বাদা তার ছেলেকে গিটার গিফট করছে জন্মদিনে, সেখানে কালারের সামান্য একটু চেঞ্জ রয়েছে। আবার যখন প্রেজেন্ট টাইম লাইনে আসছে তখন কালারের মধ্যে হালকা চেঞ্জ রয়েছে। এই দিকগুলো কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং সব থেকে ভালো যেটা হচ্ছে, ডায়লগের কাজও কিন্তু ভালো, মানে প্রতিটা ডায়লগ কিন্তু ইম্প্যাক্টফুল। এছাড়াও এই সিনেমার ক্লাইম্যাক্স লাস্ট 30 মিনিটস প্রচন্ড ভালো, বেশ কিছু টুইস্ট রয়েছে এবং প্রচন্ড ইমোশনাল। মানে তোমরা যখন দেখবে ক্লাইম্যাক্সটা তোমাদের চোখে জল চলে আসবে, ক্লাইম্যাক্সটা এতটা সুন্দর হয়েছে। এবার যদি আসি নেগেটিভ দিকে, কি দেখো এই কাজটার আমার দুটো নেগেটিভ দিক লেগেছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে, এখানে যিশু সেনগুপ্ত আর শুভশ্রী গাঙ্গুলির এই যে লাভ অ্যাঙ্গেলটা দেখানোর জন্য বুম্বাদার চরিত্রটা না, মানে কিছু কিছু জায়গায় অফ ট্র্যাকে চলে যাচ্ছে। মানে দেখো লাভ অ্যাঙ্গেল দরকার ছিল, কিন্তু মনে হচ্ছে কোনো কোনো জায়গায় লাভ অ্যাঙ্গেলটা স্ট্রেচ করা হচ্ছে। মানে আমার মতে সেই জায়গাতে যদি বুম্বাদা, দেখো এটা একটা আকাশ চ্যাটার্জি রকস্টার, তার যদি আরো কিছু পারফরমেন্স দেওয়া যেত আমার মতে আরো বেশি খুশি হতাম। মানে যিশু সেনগুপ্ত আর শুভশ্রীর লাভ ট্র্যাকটাতে বেশি জোর না দিয়ে বুম্বাদা স্টেজে পারফর্ম করছে, সেই দিকগুলো না আরো বেশি যদি গল্পে দেওয়া যেতে পারতো। মানে সেই দিকটা রয়েছে কিন্তু খুবই কম। মানে আমি ভেবেছিলাম বুম্বাদা রকস্টার হিসেবে হয়তো অনেকগুলো আমরা অনেক কিছু দেখতে পাবো, কিন্তু সেরকম কিন্তু দেয়নি মেকার্সরা। যিশু সেনগুপ্ত শুভশ্রীর লাভ অ্যাঙ্গেলটা বেশিক্ষণ রয়েছে এবং ফার্স্ট হাফটা একটু ক্রিস্প হতে পারতো, এটা আমার মনে হয়েছে। মানে 2 ঘন্টা 24 মিনিটের জায়গায় 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট আরামসে করে দেওয়া যেত, বেশ কিছু পার্ট চপ করে দেওয়া যেতে পারতো। এবং যিশু শুভশ্রীর অ্যাঙ্গেলটা গল্প থেকে সামান্য একটু কমিয়ে দেওয়া যেতে পারতো এবং বুম্বাদা রকস্টার পারফরমেন্স সেটা কিন্তু দেওয়া যেতে পারতো। কারণ আজকে তোমরা যদি দেখো দশম অবতার, সেখানেও কিন্তু অনির্বাণ আর জয়া আহসান এই দুজনের লাভ অ্যাঙ্গেল কিন্তু রয়েছে, কিন্তু প্রবীর রায়চৌধুরী বুম্বাদার চরিত্রটা কিন্তু অফ ট্র্যাকে যাচ্ছে না। এখানে বাবা ছেলের অভিমান ভাঙানোর যেটা, সেইখানে কিন্তু এই ব্যাপারটা অফ ট্র্যাকে চলে যাচ্ছে, যেটা আমার নেগেটিভ দিক লেগেছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কার কার অভিমান কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।